আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি সকালে সকালে বারিন্দা চলে আসলাম। ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার ভিডিওটা যদি কেউ চালু করে থাকেন প্লিজ স্কিপ করবেন না, কন্টিনিউ ভিডিওটা করবেন একটা লাইক দিয়ে। আমি এখন বারিন্দাটা সুন্দর করে সাফ করে ফেলবো। আমার গাছে না অনেক ফুল ফুটছে, অনেক ধরনের ফুল ফুটছে, সাদা। আর ওই গাছে কি 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 কালার ফুল জানি না, খুবই সুন্দর এবং কি ঘেরান। গাছের পাতাটি ছেটে দিব, মরা 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 গাছটি ফেলে দিব, মরা পাতাটি। সকাল আমি বিছনাটা এখন ঝেড়ে ফেলবো। আমি বারান্দাটা ঝেড়ে পুছে আসলাম, এখন বিছনাটাও সুন্দর করে ঝেড়ে দিব। উঠে ঘরটা খাটটা ঝেড়ে ফেললে না অনেকটা কাম আগে বেড়ে যায়। এখন আমি খাটটা সুন্দর করে পুছে ঝেড়ে ফেলবো। সকালে সকালে আমি ফার্নিচারটি পুছে ফেলবো। আর বিছনাটা উঠাইলে অনেকটাই কাজ আগে বেড়ে যায়। আমাদের মেয়েদের সবই কাজ ঘুরে ফিরে একই কাজ আমাদের। এখন আমি সোফাটা ঝেড়ে ফেলবো। সোফাটা ঝেড়ে আমি টেবিলটা পুছে ফেলবো। টেবিলটা আমি পুছে ফেলেছি। আমি এখন পর্দাটি সুন্দর করে দিয়ে দিব। পর্দাটি এটা বিছিয়ে খেলে না অনেকটাই হয়। আমি দুদিন পর পর এটা ধুয়ে ফেলি, আমার কাছে ভালো না লাগে না। সংসারে কাজ করতে করতে না কখন যেন সময়টা চলে যায়, সময়টা করে পাওয়া যায় না। আর এখন তো দ্রুত সময় চলে যাচ্ছে, আমাদের রহমতের মাস চলে যাচ্ছে। আমরা এখন আমি এখন গ্লাসটি ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। টেবিলটা আমার পরিষ্কার হয়ে গেছে। আমি এখন অন্য কাজ করব। ঘরের কাজটি আগে করে ফেলতেছি। এখন তো আর রান্নাবান্নি নেই। এখন আমি ঘরের কাজটি করে ফেলবো। এখন আমি রান্নাঘরে চলে আসবো। আমি একটা রুই বানাবো। এরই জন্য আমি একটা কাচুরা বানাবো। এটা আমি ঘরে রেডি করছি। আমি আর বড় রুই কাতল মাছ আমি রান্না করব। আধা বিধি রান্না করে রেখে দিব আমি রাতের জন্য। আর এখন রান্না করে না তুলে না সন্ধ্যা পর অনেক দেরি হয়ে যায় নামাজ পড়তে। এখন আমি মুরগিটাও চড়াবো ইফতারির জন্য আমি বউ রান্না করব। এখন আমি মুরগিটা চড়িয়ে দিলাম। আমি খুদের চাল দিয়ে, পোলাও চালের এটা দিয়ে আমি মুরগি দিয়ে বউ রানবো ইফতারির জন্য। এই ফাঁকে আমি মুরগিটা ভেজে নিব। আমি একটু মুরগিও ভাজবো। মুরগিটা আমি কালকে রান্না করছি। মুরগি ভাজছি ইফতারির জন্য। আর বন বানাচ্ছিলাম, বনও বানিয়েছি আমি ইফতারির জন্য। কালকে আমি ইফতারি রাখছি। আর একটা সবজি পাকালাম, রোল বানাবো। এটা মুরগির মাংস, ক্যাপসিকাম 2 পদের আর পেঁয়াজ। আমি আটাটা গুলিয়ে নিলাম। এখানে শর্মা বানাবো আমি এটা দিয়ে আমি শর্মা বানাবো। আর একটা ভাজি করব। আমি সবুজ ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব রাতে খাবারের জন্য। ভাজিটাও বানিয়ে ফেলবো। আমি পেঁয়াজটিও কেটে নিলাম। আমি রাতে কিছু রান্না করব। এখন আমি একটা কাচুরি বানাবো ইফতারির জন্য।
কাচুরিটা আর যে মুরগি করেছি না, মুরগি দিয়ে আমি বউয়াটা পাকাবো পোলাও চালের খুদ দিয়ে। আজকে তরমুজটা না এত মিঠা আর এত সুন্দর, দেখেন কি লাল, একদম টকটকে লাল। আর এটা দিয়ে সেমাই, লাচ্চা সেমাই খাবো আমরা ইফতারির জন্য। আর একটা বেলের শরবত বানাবো। এটা এই যে শরবতের অনুযায়ী এই বেলের শরবতটা আমরা খাবো। বেলের শরবতটা না কষার জন্য অনেক উপকার, আর রোজা থেকে খেলে তো আরও বেশি উপকার। বেলের শরবতে কষাটা অনেক কাটে। বেলের শরবতটা বানিয়ে ফেলবো। রোজা থেকে না একটু শরবত খেলেই ভালো লাগে, সারাদিন রোজা থেকে ভাজা পোড়ে খেলে না ভালো লাগে না। এখন আমি শরবতটাও বানিয়ে ফেললাম, শরবতটাও কমপ্লিট করলাম। আর ইফতারিটা আমি এখন আস্তে আস্তে সব সাজিয়ে দিব। ইফতারিটা এখন সাজিয়ে নিব। ইফতারিটা সাজিয়ে দিলাম, এখন আমরা ইফতারি করতে বসবো সবাই। আর সেমাইটা রান্না করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ পাশে থাকবেন।